Assalamu alaikum. Welcome to my online class. Hope all of you are very fine. I am also fine by the grace of Almighty Allah. In the time of COVID-19, the worldwide pandemic, Allah keeps us well, Alhamdulillah. And for this reason, we are here to take online class because we cannot attend our classes at our institutions, schools or colleges. Dear learners, today our topic is sentence connectors. According to our SSC and HSC syllabus, we have some question on sentence connectors. And in our practical life, we use this type of connectors, but we do not know the rules properly, or we do not care what are the words we are using as connectors. That is why I am here today to explain some rules about connectors. Hope it will help you to overcome your confusion or doubts about the connectors. আমরা আজকে যে লেসনটা শিখবো সেটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরস। সেন্টেন্স কানেক্টরস অনেকগুলো শব্দ আছে, যে শব্দটা কি করে একটা বাক্যের সাথে পরবর্তী বাক্যটার সাথে পূর্ববর্তী বাক্যটা বলার একটা সম্পর্ক তৈরি করে, কানেকশন তৈরি করে। এটা দুইটা ক্লজকে যুক্ত করবে না, কানেক্টরস দুইটা ক্লজকে যুক্ত করবে না। আমরা একটা বাক্য বলবো, তারপরে দ্বিতীয় বাক্যটা বলার আগে যে কথাটা আমরা বলি আগের বাক্যটার সাথে সম্পর্ক তৈরি করার জন্য, সেইটাকে আমরা বলি সেন্টেন্স কানেক্টর। যেমন আমি অসুস্থ ছিলাম, এখানে আমরা থামবো, স্টপ, ফুল স্টপ। আমি অসুস্থ ছিলাম তাই আমি কলেজে যেতে পারিনি। তখন আমরা বলবো I was sick, so I could not go to college. আমি অসুস্থ ছিলাম, সেই জন্য আমি কলেজে যেতে পারিনি। সুতরাং অথবা তাই। সুতরাং, তো যখন আমরা সুতরাং অথবা তাই বা অতএব এরকম কোনো কথা যুক্ত করব, তখন আমরা সো বসাবো, অথবা আরেকটা শব্দ আছে দেয়ারফর। দেয়ারফরের মানে হচ্ছে অতএব। আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি তখন অ্যাপ্লিকেশনের শেষের প্যারায় আমরা এরকম লিখি, therefore I hope and pray that your honor will be kind enough to issue me a leave of absence for 3 days. তো এই therefore এর মানে হচ্ছে অতএব। বাংলায় আমরা যখন একটা কথা শেষ করব বা অনেকগুলো কথা শেষ করে কাউকে কিছু বোঝানোর সময় অনেকগুলো কথা বলে যখন কথাটা শেষ করব তখন বলে অতএব আমি আশা করব আপনি আমার প্রার্থনাটা মঞ্জুর করবেন, অথবা আপনি আমার কথাগুলো রাখবেন। যেমন একজনকে আমি অনেক কিছু বললাম যে স্যার আমার 3 দিনের ছুটি প্রয়োজন, আমার শরীর খারাপ লাগতেছে, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। তো শেষে বলি অতএব আমি আশা করি আপনি আমাকে 3 দিনের বা 2 দিনের ছুটি দিয়ে বাধিত করবেন বা 2 দিনের ছুটি দিবেন। এই অতএবের ইংরেজি হচ্ছে therefore. Therefore I may hope that you will grant me a leave of absence for 2 days or 3 days. 2-3 দিনের ছুটি চাইলে আমরা এইভাবে কথা বলি, অতএব আমি আশা করব যে আপনি আমাকে ছুটি দিয়ে বাধিত করবেন। এরপরে কথা হচ্ছে দাস। দাস মানে হচ্ছে এভাবে, এভাবে অথবা এজন্য, এভাবে অথবা এজন্য। দাস উই ক্যান লার্ন ইংলিশ। এভাবে বা এজন্য আমরা ইংরেজি শিখি, বা এজন্য আমাদের ইংরেজি শেখা উচিত। এভাবে এই পদ্ধতিতে এইগুলো বোঝানোর জন্য আমরা ডাজ বসাই, ডাজ এভাবে। যেমন nowadays online classes are going on for the students or learners. The videos or classes are available on YouTube or Facebook. Thus we can find the classes on English language or English grammar. Thus we can learn English. এভাবে আমরা ইংরেজি শিখতে পারি। এরপরের কথা হচ্ছে যে কোনো কথার সাথে আমরা যখন যুক্ত করব, শুধু তাই নয়, শুধু এটাই নয়, শুধু তাই নয় অথবা শুধু এটাই নয়,
তখন আমরা বলবো নট অনলি দ্যাট, শুধু এটাই নয়, আরো কিছু, যে একটা তার সম্পর্কে কোনো একটা কিছু কথা বললাম, যে সে আমাকে ফোন করেছিল, আমাকে কিছু কথা বলেছিল, আমার কুশল জিজ্ঞেস করেছিল। এখানে থামবো, তারপরে বলবো নট অনলি দ্যাট, হি টোল্ড মি দ্যাট ইফ আই নিড এনি হেল্প হি উইল ডু ইট, অথবা হি উইল হেল্প মি। নট অনলি দ্যাট মানে সে শুধু ফোন করে আমার কুশলাদি জিজ্ঞেস করে নাই, কুশলাদি বিনিময় করে নাই, সে আমাকে জিজ্ঞেস করছে, বলেছে। নট অনলি দ্যাট, শুধু তাই নয়, সে আমাকে আরো বলেছে যে আমার যদি কোনো সাহায্য লাগে তবে সে আমাকে সাহায্য করবে। তাহলে এখানে আমরা নট অনলি দ্যাটটা বলবো, আগে থেকে অনেক কিছু বলে কারো সম্পর্কে, বা একটা বা দুইটা কথা বলে কারো সম্পর্কে, তারপরে আবার বলবো নট অনলি দ্যাট। এটাও একই রকম। তাছাড়াও বিসাইড একটা হচ্ছে পাশে, আর যখন আমরা কানেক্টর হিসেবে বিসাইড যুক্ত করব তখন তার কথা হবে পাশাপাশি অথবা তাছাড়াও। এটা তো করছিলাম, বা এটা বলেছিল, তার পাশাপাশি এটাও বলেছিল। যেমন আমি পড়াশোনা করি, তার পাশাপাশি আবার কিছু টাকা উপার্জনেরও চেষ্টা করি। হ্যাঁ, I continue my study. তাছাড়াও I try to earn some money. আমি পড়াশোনা করি, তার পাশাপাশি কিছু টাকা উপার্জনেরও চেষ্টা করি। তিনি আমাকে সাহায্য করেছিলেন, পাশাপাশি তিনি আমাকে কিছু উপহারও দিয়েছিলেন। এরকম পাশাপাশি অথবা তাছাড়াও তিনি আমাকে কিছু উপহারও দিয়েছিলেন। আবার খারাপ কথার বেলা হইতে পারে, যেমন তিনি আমাকে বকাও দিয়েছিলেন, তাছাড়া তিনি আমাকে পাশাপাশি আবার শাস্তিও দিয়েছিলেন। হি রিবিউকড মি, ফুল স্টপ দিয়ে তারপরে আবার লিখবো বিসাইডস হি পানিশড মি। হি রিবিউকড মি বিসাইডস হি পানিশড মি। আচ্ছা, এরপরে অ্যাট লাস্ট বলবো আমরা, আমাদের যখন প্যাসেজ আসবে পরীক্ষায়, সব শেষে যখন লাইনটা থাকবে সেই লাইনে সাধারণত আমরা অ্যাট লাস্ট কথাটা লিখবো অবশেষে। এটা যখন শেষ হয়ে যায়, কোনো কিছু একদম শেষের দিকে, অবশেষে, যেমন আমরা ছোটবেলায় যে গল্পগুলো শিখেছি, অবশেষে রাজা রানী সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। তাহলে they came to their place, they meet each other, full stop, তারপরে at last they started to live in peace together. অবশেষে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। অথবা আবার এরকম বলতে পারি যে অবশেষে সে এসএসসি পরীক্ষায় পাস করতে পারলো। He tried for 2 or 3 times for passing the SSC examination, full stop দিয়ে তারপরে বলবো at last he passed, অবশেষে সে পাস করেছে। অনেক আছে যে 2-3 বার এসএসসি পরীক্ষা দিতে হয় বা এইচএসসি পরীক্ষা দিতে হয়, অবশেষে শেষের বার সে পাস করে। এবং অথবা যে কোনো ক্ষেত্রে আমরা অবশেষে বলি। যেমন যখন আমরা এই করোনার মহামারী থেকে, কোভিড-19 থেকে আমরা যদি ইনশাআল্লাহ আমরা মুক্তি পাই, তখন আমরা বলবো অবশেষে আমরা কোভিড-19 অথবা করোনার শেষে মুক্তি পেলাম। At last we get rid of COVID-19, or at last we get rid of coronavirus. So that will be our happy days. Inshallah, it will come soon. We are praying for this. However মানে তবুও বা তা সত্ত্বেও, তবুও, however, যেমন আমি জানি তার এই জিনিসটা লেখাটা ঠিক আছে, কোনো ভুল নাই, তারপরেও আমি একবার তা সত্ত্বেও আমি একবার চেক করে নিলাম। However, I checked it. I know there is no fault in his writing. However, I checked it again. আমি তারপরে একবার চেক করে নিলাম। এরপরে হচ্ছে on the other hand, অপরপক্ষে কেমন? on the other hand, অপরপক্ষে আমি তাকে সাহায্য করেছিলাম, অপরপক্ষে সেও আমাকে সাহায্য করেছিল। অথবা আমি তাকে একটি বই দিয়েছিলাম, অপরপক্ষে সে আমাকে একটা কলম দিয়েছিল। এরকম হতে পারে on the other hand। আর on the contrary হবে পক্ষান্তরে। এইটা বলি আমরা যখন একজন ভালো করে, পক্ষান্তরে। আর বলি যখন একজন খারাপ কাজ করে, তা সত্ত্বেও পক্ষান্তরে আমি তার সাথে ভালো ব্যবহার করেছিলাম। on the contrary বলি আমরা তখন। on the contrary, I behaved well with him. on the contrary,
এরপরে হচ্ছে দেন। দেনটা আমরা জানি, দেন এটার উচ্চারণ সবসময় দেন করবা, নট দেন। দেন মানে দেন আমরা কথা কথাই বলি, দেন মানে তারপরে অথবা পরে, এর পরে। তো এই এই 10টার অর্থ আমরা মোটামুটি পরিষ্কার হলাম এবং আমরা শূন্যস্থানে যদি আসে এগুলো পূরণ করতে পারবো। নাও আওয়ার নেক্সট কানেক্টর ইজ ইন দ্য সেম ওয়ে, একইভাবে। একইভাবে ইন দ্য সেম ওয়ে, যেমন কেউ আমার সাথে ঠিক একরকম আচরণ করেছিল, একইভাবে আমি তার সাথেও আচরণ করেছিলাম। কেউ আমার সাথে ভালো আচরণ করেছিল, একইভাবে আমি তার সাথে ভালো আচরণ করেছিলাম। সে যেভাবে সেখানে গিয়েছিল, একইভাবে আমিও সেখানে পৌঁছাতে চাই। ইন দ্য সেম ওয়ে আই ওয়ান্ট টু রিচ দেয়ার। হি রিচড ইন দ্য টপ পজিশন। ইন দ্য সেম ওয়ে আই ওয়ান্ট টু রিচ ইন দ্য টপ পজিশন। এটা হচ্ছে ইন দ্য সেম ওয়ে, একইভাবে, একই রকম ভাবে। ইন দ্য সেম ওয়ে। এরপরেরটা আমরা সবাই জানি, এরপরেরটা হচ্ছে বিকজ। বিকজ মানে হচ্ছে কারণ। কোনো কোনো ক্ষেত্রে আমরা বাংলায় জন্য বলি, জন্য। সে অসুস্থ ছিল, সেজন্য সে কলেজে যায়নি, এটাও বলতে পারে বিকজ। তারপরে কারণ, কোনো কিছুর কাজের কারণ জানতেও আমরা বিকজ বলি, কারণ। কারণ আমি সেখানে যেতে পারিনি। তিনি আমাকে ফোন করেছিলেন বা তিনি আমাকে সেখানে ডেকেছিলেন, তারপরে ফুল স্টপ দিয়ে কারণ আমি তার সাথে দেখা করতে পারিনি বা আমি সেখানে যেতে পারিনি, সেজন্য তিনি আমাকে ডেকেছিলেন, ডেকে কথাগুলো বলতে চেয়েছিলেন। এরকম যদি বুঝাতে চাই তখন আমরা বলবো কারণ। আবার যদি বলতে চাও আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার, সরি আই কুড নট গো টু কলেজ, তারপরে ফুল স্টপ দিয়ে বলবা বিকজ I have been suffering from fever for 3 days. আমি 3 দিন যাবত জ্বরে ভুগতেছি, তখন কারণটা দিব বিকজ এর পরে। এরপরে হচ্ছে ফলে। ফলে বা কোনো কিছুর কারণে আরেকটা কাজ হয়েছে, ফলে। কোনো কিছু রেজাল্ট হিসেবে আমরা যখন কোনো কথা বলতে চাই তখন আমরা বলি ফলে। যেমন সে তার ভ্যালুয়েবল সময়গুলো, মূল্যবান সময়গুলো নষ্ট করেছে, ফলে অ্যাজ এ রেজাল্ট, ফলে সে পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে বা সে পরীক্ষায় ফেল করেছে, ভালো ফলাফল করতে পারেনি, তখন আমরা বলি অ্যাজ এ রেজাল্ট। হি ওয়েস্টেড হিজ টাইম ইন ভেইন, বিফলে তার সময়গুলো নষ্ট করেছিল। অথবা গসিপিং উইথ হিজ ফ্রেন্ডস, অথবা গসিপিং উইথ হিজ অ্যাসোসিয়েটস, তার সহযোগী বা বন্ধুদের সাথে সে গল্প করে সময়গুলো নষ্ট করেছিল। অ্যাজ এ রেজাল্ট হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন, ফলে সে পরীক্ষায় ফেল করেছিল। আবার হতে পারে যে কেউ কোনো ভালো কাজ করেছিল, ফলে সে জীবনে এই কারণে, এটার রেজাল্ট হিসেবে সে জীবনে সফল হয়েছিল। যেমন হি স্টাডিড হার্ড, স্টাডিড সিনসিয়ারলি অথবা রেগুলারলি, অ্যাজ এ রেজাল্ট হি মেড এ গুড রেজাল্ট। সে মনোযোগ দিয়ে পড়াশোনা করেছিল বা খুব বেশি পড়াশোনা করেছিল, যার ফলে বা কারণে, যার ফল হিসেবে সে একটা ভালো রেজাল্ট করতে পেরেছে। হি ওয়াজ নট অ্যাটেন্টিভ হোয়াইল হি ওয়াজ ড্রাইভিং, সে যখন গাড়ি ড্রাইভ করতেছিল সে মনোযোগী ছিল না। হি ওয়াজ নট অ্যাটেন্টিভ, অ্যাজ এ রেজাল্ট হি ফেসড অর মেড অ্যান অ্যাক্সিডেন্ট, ফলে সে একটা দুর্ঘটনা ঘটিয়েছিল অথবা একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল, অ্যাজ এ রেজাল্ট। তারপরে কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্টলি মানেও ফলস্বরূপ অথবা ফলে বা ঘটনাক্রমে, এটাও বলতে পারি আমরা কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ বা ফলে। কনসিকুয়েন্টলি মানে সে কোনো ভালো কাজ করেছিল, তার ফলে কনসিকুয়েন্টলি হি গট এ গুড নিউজ, সে একটা ভালো সংবাদ পেয়েছিল কনসিকুয়েন্টলি। যেমন যদি হয় মাই ফ্রেন্ড ডোনেটেড এ ব্লাড টু এ পুয়ার পারসন, আমার বন্ধু একজন গরিব মানুষকে এক ব্যাগ রক্ত দান করেছিলেন। ডোনেটেড মানে দান করা, ডোনেটেড এ ব্যাগ অফ ব্লাড টু এ পুয়ার পারসন, ফুল স্টপ দিয়ে তারপরে আমরা বলবো কনসিকুয়েন্টলি হি গট এ গুড নিউজ ফ্রম অ্যানাদার সাইড, অন্যদিক থেকে সে একটা ভালো খবর পেয়েছিল, এটার ফলে সে একজনের উপকার করেছিল, যার ফলে সে আরেকটা ভালো খবর পেয়েছিল। তারপরে হচ্ছে ইভেন্চুয়ালি, ইভেন্চুয়ালি ঘটনাক্রমে অথবা ফলে, কোনো ইভেন্টের কারণে, যখন সে কোনো একটা ঘটনার কারণে আরেকটা ঘটনা হয়েছিল তখন হবে ইভেন্চুয়ালি। ইভেন্চুয়ালি অথবা ঘটনাক্রমে
ফলে সেখানে তার সাথে আমার দেখা হয়েছিল, ঘটনাক্রমে সেখানে আমার সাথে তার দেখা হয়েছিল। যেমন they went to the meeting, I also went to the meeting, eventually I met him in the meeting, ঘটনাক্রমে তার সাথে আমার মিটিং এ দেখা হয়ে গিয়েছিল। এরপর হচ্ছে ন্যাচারালি মানে স্বাভাবিকভাবে মানে প্রাকৃতিকভাবে যে কাজটা হয়, খুব স্বাভাবিকভাবে, সাধারণভাবে, ন্যাচারালি যে কাজটা প্রাকৃতিকভাবে হয়ে যায় তখন আমরা বলি ন্যাচারালি। যেমন তুমি যদি কারোর সাথে ভালো আচরণ করো, ন্যাচারালি সেও তোমার সাথে স্বাভাবিকভাবেই, প্রাকৃতিকভাবেই সেও তোমার সাথে ভালো আচরণ করবে। তুমি যদি কাউকে সম্মান দাও, ন্যাচারালি হি উইল রেসপেক্ট ইউ। ইফ ইউ রেসপেক্ট আদার্স, ন্যাচারালি দে উইল রেসপেক্ট ইউ। ইফ ইউ গিভ রেসপেক্ট টু আদার্স, ন্যাচারালি ইউ উইল গেট রেসপেক্ট ফর ইউ, অথবা ইউ উইল গেট রেসপেক্ট ফ্রম আদার্স। তুমি অন্যদের কাছ থেকেও সম্মান পাবে। তুমি যদি অন্যকে সম্মান দাও তাহলে তুমিও অন্যদের কাছ থেকে সম্মান পাবে। এটা হচ্ছে ন্যাচারালি। এরপর হচ্ছে সো দ্যাট এর ব্যবহার আমরা কমপ্লিটিং সেন্টেন্স করার সময় শিখেছি। সো দ্যাট এর মানে হচ্ছে যাতে। হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, সো দ্যাট হি কুড প্রসপার ইন লাইফ, যাতে সে জীবনে উন্নতি করতে পারে। সো দ্যাট। আবার আমরা নিউ মার্কেট গিয়েছিলাম যাতে, এখন অবশ্য যাওয়ার সুযোগ নাই, যাতে আমরা একটা বই কিনতে অথবা শার্ট কিনতে পারি, যাতে আমরা একটা শার্ট কিনতে পারি। তাহলে এখানে আমরা বলবো সো দ্যাট। যেমন উই ওয়েন্ট টু নিউ মার্কেট, এটা হচ্ছে কাজ। কেন গিয়েছিলাম? যাতে উই ওয়েন্ট হবে যখন, তখন কুড হবে। উই ওয়েন্ট টু নিউ মার্কেট সো দ্যাট উই কুড বাই এ শার্ট, অথবা উই কুড বাই এ কম্পিউটার, যাতে আমরা একটা কম্পিউটার কিনতে পারি। এরপরে দ্যাট দিয়ে যখন আমরা বাক্য যুক্ত করি তখন তার অর্থ হয় যে অথবা যা, যেটা অথবা যা। এটা সাধারণত বস্তুবাচকের ক্ষেত্রে আমরা বসাই যা, যেটা আমি চাই। দ্যাট ইজ দ্য বুক, আই ওয়ান্ট দিস, দ্যাট ইজ দ্য বুক দ্যাট আই ওয়ান্ট, দ্যাট আই ওয়ান্ট। হিয়ার ইজ দ্য বুক দ্যাট আই ওয়ান্ট, যে বইটা আমি চাই সেটা এখানে আছে। এরপর হচ্ছে নেভারদিলেস মানে তা সত্ত্বেও, নেভার দা লেস একসাথে, এখানে কোনো স্পেস হবে না, NEVERTHELES, এখানে একসাথে শব্দটা। নেভারদিলেস মানে হচ্ছে তা সত্ত্বেও, তবুও, তা সত্ত্বেও, নেভারদিলেস। যেমন সে অনেকবার চেষ্টা করেছিল, অনেকবার ব্যর্থ হয়েছিল, তারপরেও, তা সত্ত্বেও সে হতাশ হয়নি অথবা আশাহত হয়নি, তা সত্ত্বেও। হি ওয়াজ নট হার্ট ব্রোকেন অথবা ব্রোকেন হার্টেড, তা সত্ত্বেও। নেভারদিলেস হি ওয়াজ ব্রোকেন হার্টেড। তো নেভারদিলেস মানে হচ্ছে তা সত্ত্বেও। যখন আমরা বলবো হি ডিফিটেড সেভারাল টাইমস, নেভারদিলেস তা সত্ত্বেও হি ডিড নট লস হিজ হোপ, সে অনেকবার যুদ্ধে হেরে গিয়েছিল, তা সত্ত্বেও সে তার আশা থেকে বা আশাহত হয়নি, আশা থেকে সরে আসে নাই। আবার যদি হয় যে তাকে অনেক চেষ্টা করা হয়েছিল, তা সত্ত্বেও সে তার সিদ্ধান্ত থেকে সরে আসেনি। উই ট্রাইড এ লট, আমরা অনেক চেষ্টা করেছিলাম, নেভারদিলেস হি কেম ব্যাক ফ্রম হিজ ডিসিশন, সে তার সিদ্ধান্ত থেকে পিছনে আসেনি, ফিরে আসেনি। আদারওয়াইজ মানে হচ্ছে অন্যথায়, অথবা আরেকটা কথা আমরা চলতি ভাষায় বলি, সেটা হচ্ছে নইলে, আদারওয়াইজ। যেমন তুমি এখানে নিয়ম কানুন মেনে চলো, যেমন এখন আমরা নিয়ম কানুন মেনে চলছি, স্বাস্থ্যবিধি মেনে চলছি। ইউ মাস্ট ফলো দ্য রুলস অফ হেলথ, আদারওয়াইজ ইউ উইল বি এফেক্টেড বাই COVID-19। তুমি যদি স্বাস্থ্যবিধি মেনে না চলো, তাহলে মেনে চলো, অথবা অন্যথায় তুমি COVID-19 অথবা করোনা ভাইরাসে আক্রান্ত হবে। তো এখানে আমরা আদারওয়াইজ বলবো যখন অন্যথায়, মানে তুমি যদি অন্য কিছু অন্যরকম করো, যেরকম করার কথা সেটা না করে যদি অন্যরকম করো, অন্যথায় অথবা নইলে তুমি শাস্তি পাবে। যেমন ইউ শুড ফলো দ্য রুলস হিয়ার ইন দ্য সিটি অর অফ দ্য কান্ট্রি, ইউ শুড ফলো দ্য রুলস অফ দ্য কান্ট্রি, আদারওয়াইজ ইউ উইল বি পানিশড, অন্যথায় তোমাকে শাস্তি দেওয়া হবে। তো কানেক্টরস একটু সহজ জিনিস, SSC এবং HSC লেভেলের জন্য
একটু সহজ জিনিস, তোমরা এগুলো শুধু অর্থটা যদি ভালোভাবে জানো তাহলে তোমরা এটা খুব সহজেই ব্যবহার করতে পারবে। তো এখানে আমি আজকে 20টা রুলস, 20টা শব্দ তোমাদেরকে দিলাম। এই শব্দগুলো শুধু তোমরা অর্থ সহ জেনে রাখবে। তোমরা যেটা হলো মুখস্থ করা, যদি পারো মুখস্থ করে রাখবে অথবা জেনে রাখবে। এরপরে এর পরবর্তী ক্লাসে আমি আরো কিছু শব্দ দিব এবং সেগুলো দিয়ে উদাহরণ সহ বাক্য দিব, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। তাহলে তোমরা কানেক্টরস এর ব্যবহার সঠিকভাবে শিখতে পারবে। তাহলে আজকে আর দীর্ঘ করা যাচ্ছে না, এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সাবধানে থাকো, বাসায় থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।